হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তা প্রায় অনেক 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 দিন পর তোমাদের সাথে একটা বড় ভ্লগ শেয়ার করছি। মানে আমি অনেক দিন ধরেই ভিডিও করছিলাম না, তোমরা তো সেটা দেখেছই, আমি একদমই ভিডিওই করছিলাম না। তা অনেক দিন পরই আসলাম একটা ভিডিও নিয়ে। কি ভিডিও করব বলো তো, সারাদিন বাপরে বাপ। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তা কি ভিডিও করব বলো তো, যেই পরিমাণে মানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, মানে গত বাবা এত নড়ে না, গত কদিন ধরে, মানে কদিন, এক মাস থেকে এক দেড় মাস হতে যায়, এত পরিমাণে কোনো একটা দিন মানে মানে থামার নেই যে বৃষ্টি হচ্ছে না, তাও মাঝে কমছে, আর সেরকমভাবে কোথাও বেরোনোর হচ্ছে না। তো কি আমি ভিডিও করব, তা আর ক্লাসেও যাওয়া হচ্ছে না। কি ক্লাস তোমাদের তো সেটা শেয়ার আমি করিনি এখনও। তো সেপ্টেম্বর থেকে আমার ক্লাস স্টার্ট হবে, তার আগে আমি গেছি দু একবার, কিন্তু প্রপার সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে। তো সেই দিন আমি একটা ভ্লগ করব, তো সেখানে তোমরা জানতেই পারবে যে যে আমি কি ক্লাসে ভর্তি হয়েছি। আর যাই হোক, আর একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, মা এখন খেতে দেবে। আমার হাঁচি আসছে, সরি সরি সরি। কি বলে, হ্যাঁ, তা মা এখন খেতে দেবে, খাবো। আর আজকে ভিডিও করছি, ভাবলাম আজকে একটা বড় ব্লগ করি, কারণ দিদাবাড়ি যেতে পারি। দিদাবাড়ির সামনে পুজো হয়, গণেশ পুজো, আমরা কোনো বাড়ি যাই না, বেশ বড় সড়ো করে হয়, যায় না এবারে কীরম হচ্ছে, কিন্তু বেশ হয় শুনেছি, দিদাবাড়ি প্রত্যেক বছর হয়। তা মা আর আমি ভাবলাম যে না, এই বছর যাবো। তা দেখি বিকেলের দিকে যাব। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। চলো এখন আমি একটু খেয়ে নিই, দেখি মা কি খেতে দেয়। চলো, আমাকে এখানে সাবু খেতে দিয়েছে, জানোই তো এটা আমি খাই। আর এটা খাওয়া আমার বন্ধ ছিল, মানে আমি খেতাম না, যেহেতু ঠান্ডা লেগেছিল বলে এর জন্য খাওয়া বন্ধ ছিল। তা আবার স্টার্ট করেছি সাবু খাওয়াটা, কারণ আমার না ওই প্রত্যেক দিন ভাত খেতে একটু ভালো লাগে না সকালবেলা করে। তা মা সাবু দিয়েছে। আর আজকে বেশ একটু, এখনও পর্যন্ত একটু বৃষ্টি হয়ে গেছে, এখন ঝলমলে রোদ উঠেছে, জানি না সারাদিনটা কী হবে, কারণ এরম করেই কাটছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর মেনে নেওয়া যাচ্ছে না। আর সামনেই তো পুজো আসছে, তো ওয়েদারটা তো পুরো একদম পুজো পুজো হয়ে আছে। এরকম একটু রোদ উঠলে তাও লাগে, কিন্তু ওরকম বৃষ্টি পড়লে প্যাচ প্যাচে একটুও ভাল লাগে না। আর আগে বৃষ্টি পড়তো, মানে পুজোর শপিং করতে যাও বলে বাবার মাথা আমি খেয়ে নিতাম যে কবে যাবে কবে যাবে কবে যাবে। এমনও কি হয়েছে যে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি পড়ছে, আমি লিটারালি বাবা মাকে জোর করে টানতে টানতে গড়িয়ার নিয়ে গেছি, আর সকাল থেকে রাত হয়ে যেত, এত শপিং করতাম। তা এখন তো আর সেইভাবে হয় না, এখন মানে বাবার সময় তাও হয়, একদিন হয়তো যায়, কিন্তু এবারে টুকিটাকি আগে থেকেই হয়ে আছে, সেরকম একটা হয়তো হবে না। মার আমি হয়তো একদিন যাব, তো এই সবার মোটামুটি একটু আধটু আছে। তো চলো আমি এখন খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তা আমি রেডি হয়ে গেছি, এখন মা আর আমি যাবো দিদা বাড়ি। তার আজকে একটু লেট হয়ে গেল, আর এই দেখো আমি চুলে এটা লাগিয়েছি, অনেক দিন পর বেশ লাগালাম, তেমন ভালোই লাগে। চোখ মুখ কিরকম একটা লাগছে যেন, চশমাটা পরিনি বলে এরকম আমাকে লাগছে। তো এখন যাব, 6টা বেজে গেছে, নাহলে এই সময়ের মধ্যে আমরা বেরিয়ে যাই। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ ঘুমাচ্ছিলাম, একদম ঘুমিয়ে ভাঙতে চাইছিল। মানে আমি 30 মিনিট মতো ঘুমিয়েছি, মা 1 ঘন্টা মতো ঘুমিয়েছে। আর কী বলে, ঘুম তো ভাঙতেই চাইছিল না। তারপর কোনো রকমে তাড়াতাড়ি করে আমি বলি না যাই, তারপর চোখ মুখে জল দিয়ে ঘুমটা ভাঙালাম। তাই উঠে রেডি হয়ে গেছি, এবার বেরোবো, মাও রেডি হয়ে গেছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেরোই আগে।
বাচ্চারা বসে আছে, দাদু ওখানে চা বানাচ্ছে। না আমি বলছি যে কি এখানে মেয়েরা বসে আছে, মেয়েরা আর দাদু ওখানে চা বানাচ্ছে। আসলে দাদু চাটা ভালো বানায় বলে তাই দাদুর ডিপার্টমেন্ট চা বানানোর। আমাদের বাড়িতে ডিপার্টমেন্ট থাকে চা বানানোর আমার আর বাবার, মানে বিকেলবেলা আমার থাকে আর সকালে বাবার। আর দিদা বাড়িতে আসলে চা বানানোর ডিপার্টমেন্ট থাকে দাদুর, আর দাদু ভালো চা বানাতে পারে। এদিকে মা তো কোনো নেয় না এই ডিপার্টমেন্টটা। মার যখন শরীরটা মানে একটু চা খেতে ইচ্ছা করে কিন্তু পারে না, তখনই একমাত্র মা চা করে। আর ওখানে ঢাকের আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা শুনলেই মনে হয় যে কি না এবার পুজো এসে গেছে। আর যদিও বা বেশি দিন বাকি নেই পুজো। দাঁড়াও, দিদাবাড়ি থেকে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, এবার বিছানাটা করে এবার শোবো। মানে বিছানাটা করে শোবো না, বিছানা করা গেছে, এবার শোবো। আর দেখছো আমি মশারি এখন মশারিটা টাঙাতে হয়, কারণ এত মশা, কারণ আমার ঘরের ওই পারে পুরো জল হয়ে গেছে। মানে বললাম না আজকেও সেম, মানে রোদ উঠেছিল, বৃষ্টি রোদ এরম করেছে। আর ওপারে একদম ডোবা হয়ে গেছে। মানে প্রথমত জানলা থেকে পুরো মশা চলে আসে, আর রাতে মশার জ্বালায় ঘুমানো যায় না। যতই তুমি ধূপ জ্বালাও, অল আউট জ্বালাও, যাই জ্বালাও, শোয়া যায় না। এর জন্য সেফটি মশারিটা, যেটা আমি একদমই পছন্দ করি না বা করতাম না, কারণ কিন্তু কিছু করার নেই, এটা থাকলে একটা সেফ যে মশা কামড়াবে না। আর তোমার আমি তো মশারিতে একদম দম আটকানো লাগে, কিন্তু যেহেতু অনেকদিন ধরে করছি বলে অভ্যাস হয়ে গেছে, তাই শুলাম। একটু বসেছি, একটু ফ্যানের হাওয়ায় বসেছি, এত ভালো লাগছে কী বলবো। তো দিদাবাড়ি গেছিলাম, আবার বড় দাদু এসেছিলো, তো তাদের সাথেও গল্প করছিলাম। আর অনেক দিন পর গেছিলাম তো তাই গল্প হচ্ছিলো, তাই তার জন্য বেশ মানে আমি সেরকমভাবে হয়তো সেই জায়গাটা ভিডিও করতে পারিনি। ওই মানে ভালো লাগছিলো, বেশ অনেকদিন পর গেছি, কথাবার্তা হচ্ছিলো, বলছিল দিদার আগে সব ছোটোবেলায় সব কিছু ওরম বলে। দিদা থাকলে আজকে যদি আমার দিদাও বেঁচে থাকতো তাহলে অনেক গল্প হতো। তো তাই দিদাকে নিয়েও কিছুক্ষণ কথা হলো, মাসিকে নিয়েও কথা হলো। তো এই আজকে অনেক দিন পর বেরালাম, তো একটু ভালো লাগলো। সেরকমভাবে বেরোনোই হয় না, যা বৃষ্টি পড়ছে কতদিন ধরে, মানে বেরোনো হয়ই না একদম ঘর থেকে। আজকে অনেক দিন পর মার সাথে গেলাম দিদাবাড়িতে। বেশ চারিদিকে গণেশ পুজো হচ্ছে, তো পুরো পুজো ভাইবস, মানে যে পুজো যে এসে গেছে বোঝাই যায়। একটা আলাদাই, মানে দুর্গাপুজো আসার আগেই মানে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে একটা আলাদা রকমই হয়। কিন্তু দেখো ত্রিপুর মানে বৃষ্টি হচ্ছে প্রতিদিন, মানে বলার বাইরে। তা তোমাদের কটা করে ড্রেস হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ তো শপিং শুরু করে দিয়েছে, আমি সেরকমভাবে শপিং কিছু করিনি, আছে ড্রেস। আর দেখি একদিন যেতে পারি প্ল্যানেট, সেবার কবে যাই না যাই। তা এই আর কি, আমার তো মার সাথেই যাব। মাই মানে বলতে গেলে আমার বন্ধু, মানে যেখানেই যাই বা যা কিছু আমার মা ছাড়া চলেই না। সত্যি কথা বলতে মা ছাড়া চলে না, সত্যি এটাই। কারণ বন্ধুবান্ধব আছে হয়তো সেরকম লিমিটেড বন্ধুবান্ধব, সেরকম খুব অনেকের অনেক ফ্রেন্ড থাকে, আমার হয়তো সেরকম ফ্রেন্ড নেই, খুব লিমিটেড। কিন্তু কী করবো, এখন মাকে বন্ধু বানিয়ে নিতে হয়ে, মানে বন্ধু বানিয়ে নিতে হচ্ছে না, মাকে আগাগোড়াই আমার মাই আমার বন্ধু ছিল। আমি সবসময় মাকে সব কিছু শেয়ার করতাম আগাগোড়ায়। তার জন্যই হয়তো মানে কিছু জন হয়তো তার জন্যই আমাকে অনেকে পছন্দ করে না, যে আমি মার সাথে সব কিছু শেয়ার করি বলে। তো তাতে আমার কোনো যায় আসে না, যাই হোক। তো দেবিকা দূরে চলে যাওয়ার পর থেকে আর ওই সেরকমভাবে ও কাজে ব্যস্ত থাকে, মানে এটাই আর কি, খারাপ লাগে। ও যখন কাছে এখানে ছিল তখন কথা হতো বা দেখা হতো, এবার ও দূরে চলে গেছে, বছরে 2-3 বার দেখা হয় হয়তো, খুব জোর কথা হয় এই আর কি মেসেজে। কিন্তু যতই হোক আমার খুবই ভালো বন্ধু। আমি যাই না, আমি কখনো বন্ধুত্বর দিক থেকে 100% দিতে পারবো না, কিন্তু ও সত্যি আমাকে
মানে মানে যেটুকু মানে আমি যা করি ওর সাথে অত্যাচার, ও যে সহ্য করে এটাই অনেক। অবশ্য আমি ওকে কম অত্যাচার করি না, ও সেটাই আমাকে বলে। তো এই আর কি, খুবই লিমিটেড। মাঝে মধ্যে মনে হয় যে কি আমারও যদি অনেক বন্ধু থাকতো। আসলে আমি সবসময় সবাইকে নিয়ে চলতে খুবই পছন্দ করি, মানে সবাইকে নিয়ে চলতে, কিন্তু হয়তো সেটা হয়তো আমার ভাগ্যে নেই। ঠিক আছে, অবশ্য আমার কোনো নেই, কোনো আক্ষেপ বা ইয়ে নেই, মানে একটা থাকে না তাও যে সবাইকে নিয়ে চলতে পছন্দ করি, সেটা সবার ভাগ্যে থাকে না, এটা হলো বড় কথা। যে সবাইকে নিয়ে চলতে পছন্দ করে সেটা তার ভাগ্যে থাকে না, আর যারা সবাইকে নিয়ে চলতে পছন্দ করে না কিন্তু সেটাই তাদের ভাগ্যে লেখা থাকে, এটাই হয়। আর আমার কাছে সত্যি কথা বলতে বন্ধুত্ব মানে এই না যে কি কি বলে দেখানো কাউকে, স্বার্থে মেশা। আমার কাছে বন্ধুত্ব মানে একটা আলাদা জায়গা। আমি তার খারাপ সময় পাশে থাকবো, ভালো সময় না থাকতে পারি, খারাপ সময় তো তার পাশে থাকতেই পারি না, কিন্তু কি করা যাবে, এটা তো স্বার্থের দুনিয়া। তার জন্যই হয়তো লিমিটেড বন্ধু বান্ধব আমার কাছে আছে, তো এনাফ। আর সব থেকে বড়ো কথা, আমার মা আমার সাথে আছে, যেখানে আমার মা আমাকে বুঝতে পারে সব কিছু, তো সেখানে আমার কোনো দুঃখ কষ্ট সেই জিনিসটা নেই। খারাপ লাগে কিছু কিছু জিনিস, কিন্তু সেগুলো আবার নিজেকে বুঝিয়ে মানিয়ে নিতে হয়। যাক, বেশি কথা বলে ফেলছি, আর বেশি কথা বলবো না আমি এখানে। তো আজকে তো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একটা, যে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা তারা প্লিজ 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 জলদি জলদি সাবস্ক্রাইব করো। আর দেখি, আরও ভাবছি যে রেগুলার ভ্লগ করব। প্লিজ, আমি বলি আবার ভুলে যাই। তো যাই হোক, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ মতো সকলকে টাটা, গুড নাইট, বাই। ঘুমিয়ে পড়ো তোমরাও।